বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগ উৎকণ্ঠা কাটছে না এবং এটা যে খুব পরিকল্পিত এটা বোঝাই যাচ্ছে। তারা পার্লামেন্টের বাইরে এবং তাদের মিডিয়াগুলো সাংঘাতিক রকম সরব। তারা হয়তো খুব দ্রুত তার ফলাফল পেতে চায়। তারা বুঝতে পারছে যে জানুয়ারি মাসে ট্রাম্প ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসার আগেই তারা এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে এবং বাংলাদেশকে এমনভাবে চিত্রিত করতে চাচ্ছে যে তাদের যাতে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ হচ্ছে এখন সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে। এইটা প্রমাণ করে বাংলাদেশে একটা লঙ্কা কাণ্ড বাজাতে চায় এবং মানে ভাবখানা এমন যে ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন তাদের অতিথি হিসেবে আছে এবং সেই অতিথিকে তারা আবার ওই আগের মর্যাদায় ফিরিয়ে আনতে চায়। তেমনই কি পরিকল্পনা? অনেকে মনে করে তাই, যে শেখ হাসিনা হয়তো তাদেরকে বারবার বলছে যে কি হলো কি করতেছো তোমরা। তারা বলছে ওয়েট 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 দিদি, ওয়েট করেন আর কয়দিন। মনে হচ্ছে আর কয়েকদিনের মধ্যে অর্থাৎ ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথেই বাংলাদেশ লন্ডভন্ড হবে এবং শেখ হাসিনাকে আবার সেই যেমন বাংলাদেশ থেকে গিয়েছিল ওই শেখ হাসিনা ভারত থেকে আবার তেমনি ভাবে বাংলাদেশে ফেরত আসবে, এমন একটি পরিস্থিতি তারা তৈরি করছে। খবরে বলা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু সংশ্লিষ্ট পরিস্থিতির উপর ভারত গভীরভাবে নজর রাখছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব দেশটির সরকারের। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগ এনে ভারতের লোকসভায় করা 5টি প্রশ্নের লিখিত জবাবে এসব কথা বলেন এস জয়শঙ্কর। শুক্রবার এই প্রশ্নোত্তরগুলো প্রকাশ করছে লোকসভা। প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ জুড়ে চলতি বছরের আগস্ট সহ বিভিন্ন সময় হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুর উপর সহিংসতার খবর দেখেছে ভারত সরকার। তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সহিংসতা চালানো হয়েছে বলে জানা গেছে। সংখ্যালঘুদের মন্দির ও ধর্মীয় স্থানগুলোতেও হামলার খবর পাওয়া গেছে। ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছে ভারত। এই নিয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে। চলতি বছর শারদীয় দুর্গোৎসবের সময় বাংলাদেশে বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে হামলার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। অথচ গুনে গুনে একটা বা দুইটাতে একটি পরিস্থিতি তৈরি হয়েছে, একটা চুরি, আর একটা হচ্ছে একটা ককটেল সদৃশ্য একটা বোমা যেটা বিস্ফোরিত হয়নি। এটাকেও তারা নোটে নিয়ে আসছে। তিনি বলেন, ঢাকার তাঁতিবাদের পূজা মণ্ডপে কোনো হামলা হয়নি এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। এই দুইটা ঘটনায় এমন কি ঘটলো যে গভীর উদ্বেগ প্রকাশ করতে হলো এবং সেটা তারা পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে বলছে। এসব ঘটনার পর বিশেষ নিরাপত্তার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ সরকার। শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের মোতায়েন করা হয়েছিল। জয়শঙ্কর বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সংশ্লিষ্ট পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। সংখ্যালঘু সহ বাংলাদেশের সব নাগরিকের জীবন রক্ষা, স্বাধীনতা নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব দেশটির সরকারের। এই এক বয়ান তারা সমস্ত জায়গায় দিয়ে বেড়াচ্ছে। তাদের দেশে কি হচ্ছে সংখ্যালঘুদের, এটা নিয়ে একটা কোনো বিবৃতি আছে? আজমির শরীফকে তারা এখন টার্গেট করেছে এবং বলছে যে সেটা একসময় মন্দির ছিল। আদালতে তারা আবেদন জানিয়েছে যাতে এটা তদন্ত করা হয়। তাদের টার্গেট তাজমহল, তাদের টার্গেট কুতুব মিনার। এতগুলো পরিস্থিতির পরও তারা বাংলাদেশের এই ছোটখাটো দু একটা ঘটনা নিয়ে একটা মাতম তুলেছে এবং মাতম খুব পরিষ্কার, যাতে মানে এই সমস্ত খবরাখবর পরিস্থিতি যাতে ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথেই যাতে দেখে এবং বাংলাদেশের উপর একটা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এটা ছাড়া আর কিছু না। এছাড়া এমন একটি চমৎকার পরিবেশটাকে কেন অশান্ত করছে ভারত ক্রমাগতভাবে, এটা বোঝা যায় 5ই আগস্ট শেখ হাসিনার পতনের সাথে সাথে ভারত আসলে নিজেও পরাজিত হয়েছে। এই পরাজয়ের জ্বালা তারা আসলে সহজে ভুলতে পারছে না। এটাই হচ্ছে আসল কারণ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।